নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 19শে জানুয়ারি 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ কিন্তু অবস্থান করছে কন্যা রাশির ঘরে এবং কেতু যুক্ত হয়ে চন্দ্র কেতু যোগ কিন্তু আজকের দিনে সৃষ্টি হচ্ছে। চন্দ্র কিন্তু আজকে অবশ্যই কিন্তু দিনের শুরু থেকে দুপুরের পেরিয়ে বৈকাল সংলগ্ন সময় অবধি অবস্থান করবে সূর্যের নক্ষত্র উত্তর ফাল্গুনিতে, এবং তারপরে কিন্তু চন্দ্র নিজের নক্ষত্র হস্তা নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে। তো আজকে সারাদিনটা কেমন যাবে এই ডেটা থেকে আমরা অ্যানালাইজ করে জানবো, এবং কোন কোন বিষয়গুলো ভালো এবং কোন কোন বিষয়গুলো মন্দ ফল পাবেন। এই জেনারেল প্রেডিকশন প্রথম প্রেডিকশানেই কিন্তু উঠে আসবে সারাদিনের 80% বিষয়গুলো। তারপর আমি লগ্ন রাশির ক্ষেত্রে যে বিষয়গুলো আলাদা সেগুলো আমি সেখানে মেনশন করে দেবো। আগে প্রথম প্রেডিকশনটা শুনুন। এখানে ডেট অফ বার্থ, ঠিকুজি কুষ্টি, লগ্ন রাশি কিচ্ছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি মনোযোগ সহকারে শুনে যান। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ, আর কেতু হচ্ছে অদৃষ্ট বা এক্স ফ্যাক্টর, যেটা হয়তো আগে থেকে বোঝা যায় না। তো সেটাই প্রথম আজকে আলোচ্য বিষয়। যেহেতু চন্দ্র এবং কেতু যোগ আজকের দিনে চলছে, যে বিষয়গুলো আপনার একটু অজানা, যে বিষয়গুলো সম্পর্কে আপনি একদমই কোনো জানেন না, সেই বিষয়গুলোতে আন্দাজে আজকের দিনে ঢিল মারতে যাবেন না। অর্থাৎ কোনো ব্যক্তিকে হয়তো আপনি ভালো করে চেনেন না, ভাবছে এই ব্যক্তি কিছুই নয়, ব্যাপারটা এমন ইজি, বা তার সম্পর্কে হয়তো কিছু তেমন জানেন না, আপনি তার আগে থেকেই তার সম্পর্কে অলিক কল্পনা বা একটা ফিয়ার ফ্যাক্টর তৈরি করে রেখেছেন, এই হবে সেই হবে। এগুলো সম্পূর্ণ কিন্তু ভুল প্রমাণিত হতে পারে। তাই আগে থেকে গেস করা যে বিষয়গুলো সেগুলো কিন্তু আজকের দিনে বন্ধ করুন। যে কোনো বিষয়, নতুন ব্যক্তি, নতুন বস্তু, নতুন কোনো পরিকল্পনা, সেগুলো ভালো করে পরখ করে যাচাই করে তবে কিন্তু কোনো সিদ্ধান্তে উপনীত হবে। আগে থেকে এই বিষয়গুলো মাথায় রাখা খুব জরুরি। যে কোনো বিষয়ের সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে আপনাকে খুব ভাবনা চিন্তা করে যে কোনো ডিসিশান আজকের দিনে নিতে হবে। জেনারেলি আজকের দিনটা কর্মভিত্তিক যদি দেখি, অবশ্যই যোগাযোগপূর্ণ, সূর্যের নক্ষত্রের প্রভাব থাকার জন্য অ্যাক্টিভ দিন, এবং যে কোনো বকেয়া কাজ শেষ করার জন্য আজকের দিনটা খুবই প্রযোজ্য দিন। এবং যে কোনো কাজের ক্ষেত্রে, সরকারি কাজ, যে কোনো বিষয়ে, যে কোনো প্রাইভেট সেক্টর উচ্চপদস্থ কর্মী যারা আছেন, যেখানে মেডিকেল রিলেটেড কোনো কাজ চলছে, এবং সাধারণ কাজকর্মগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। কিন্তু কেতু হচ্ছে আমাদের বিচ্ছেদের কারক গ্রহ, এবং কেতুর সিম্বলকে আমরা কাঁচি দ্বারাও রিপ্রেজেন্ট করি। ফলত যেখানে যৌথ কাজ, গ্রুপ ওয়ার্ক, সবাই মিলে অনেকে কাজ করছেন, সেগুলোর মধ্যে একটু স্বচ্ছন্দের অভাব থাকতে পারে, সবাই একমত হচ্ছেন না, বা তালমিলের অভাব থাকছে কোনো কাজে, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, কোনো পদোন্নতির বিষয় থাকলে নিশ্চিতভাবে ভালো ফল পাবেন, এবং যেখানে আপনার সেবা আছে, পরিষেবা আছে, যেখানে আপনার কাউকে কোনো রিলিফ দেওয়ার বিষয় আছে, সেইগুলোতে আজকের দিনটায় অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এছাড়া গোয়েন্দা বিভাগ, কোনো গুপ্তবিদ্যা চর্চা, কোনো বিষয়ে অনুসন্ধান বিভাগে কোনো ডেটা ইনফরমেশান ইত্যাদিতে যারা কাজ করছেন, শল্য চিকিৎসার সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। অনলাইন বিজনেসগুলো মোটের ওপর ভালো যাবে। অনলাইনের, তবে টাকা ট্রান্সফার, অনলাইনে কোনো ফ্রড চক্র, এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু একটু সচেতন, সজাগ, সতর্ক থাকতে হবে। যেহেতু কেতু আমাদের একটা এক্স ফ্যাক্টর, এবং কেতু চন্দ্রযোগে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি মানুষের মধ্যে অহেতুক নার্ভাসনেস এবং চিন্তা বাড়ে। তাই যারা অল্পেতে টেন্স হয়ে পড়েন, অতিরিক্ত চিন্তা করেন, আগে পিছে না ভেবে যারা কোনো চিন্তার মধ্যে ডুবে যান, সব ক্ষেত্রেই যারা কোনো বিষয়ে সব কিছু গেস করে একটুতেই খুব টেন্স হয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন, সেই যে চিন্তা স্তর, সেইটা কিন্তু আজকের দিনে বাড়বে। চিন্তা বাড়ালেই কিন্তু আজকের দিনে চিন্তা বাড়বে, এবং সেই চিন্তা দুশ্চিন্তা, এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখা আজকের দিনে দরকার। তাই অতিরিক্ত চিন্তা না করে ডেইলি রুটিনটা কিন্তু ফলো করার পরামর্শ দেবো। ব্যবসার ক্ষেত্রে যৌথ ব্যবসা, সংসার ছাড়া জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর পজিটিভ থাকবে, এবং আমি এটা বলবো গত 2.5 দিন আপনার যেরকম কেটেছে তার তুলনায় আজকের দিনটা একদমই অন্যরকম, সিচুয়েশনটা একদম আলাদা রকম, অনেকটা কাটার সম্ভাবনা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। প্রেম, সম্পর্ক, অর্থবিদ্যা এবং আপনার অন্যান্য বিষয়গুলো কেমন যাবে, তার মধ্যে আগে বিদ্যাটা বলে নিই, তারপর বাকিগুলো বলছি। এডুকেশনের ক্ষেত্রে দিনটা অত্যন্ত পজিটিভ দিন, তবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সিলি মিস্টেক না হয় এটা খেয়াল রাখতে হবে। এমনি জেনারেল পড়াশোনা, উচ্চশিক্ষা, এগুলোর ক্ষেত্রে দিনটা বেশ ভালো যেতে পারে। এবার হচ্ছে আমাদের প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ, তার আগে একটু বলে নিই।
আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারেই কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ যে চেম্বারে আপনারা আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে। সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করে হবে। এখন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। এই পরিষেবাগুলো সম্পূর্ণ নিঃশুল্ক। আপনারাও জানেন, আপনারা অনেকে সোশ্যাল মিডিয়ায় আছেন, আমরা এখন এত চ্যানেল দেখি যে আমরা মনে রাখতে পারি না কখন কোনটা কিভাবে দেখেছিলাম। তাই অবশ্যই সাবস্ক্রাইব করা থাকলে আপনি চ্যানেলটা চট করে আমার খুঁজে পেয়ে যাবেন। তাই অবশ্যই যুক্ত রাখবেন। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু সম্পর্ক। দেখুন, প্রেমের ক্ষেত্রে দিনটা শুরুর দিকটা যদি দেখি একটু অ্যাভারেজ কাটার সম্ভাবনা থাকছে। কোনো কোনো বিষয় নিয়ে জেদ রাগ বাড়ালে বাড়বে। এছাড়া তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা, গুপ্ত কোনো প্রেম বা ইললিগাল অ্যাক্টিভিটিস বা এখানে কোনো প্রেমের শত্রুতা থাকলে সেই ধরনের বিষয়গুলো মাথাচাড়া দিতে পারে। কিন্তু এই ধরনের সমস্যাগুলো যদি না থাকে, জেনারেল প্রেমগুলো মোটের উপর ভালো যাবে। চলতি প্রেমের মধ্যে জেদ রাগ অর্থাৎ সূর্যের প্রভাব, একটু ইগো সমস্যা, রাগ জেদ ক্রোধ, এগুলোকে অবশ্যই কিন্তু আপনাকে কিছুটা কন্ট্রোল করতে হবে। ছোটোখাটো বিষয় কিন্তু ক্রোধকে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত কিন্তু জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে। দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকবে। তবে এটা মাথায় রাখবেন, চন্দ্রকেতু যোগ থাকলে কোনো না কোনো পয়েন্টে আত্মীয় স্বজন বা আপনার হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা থাকছে, স্পেশালি যাদের চন্দ্রকেতু যোগ আছে। কিন্তু তেমনি দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকবে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। সন্ধ্যার দিকটাই প্রেম, সম্পর্ক, দাম্পত্য এই বিষয়টা তুলনামূলক ভালো ফল থাকবে। এবং যেহেতু চন্দ্র স্বনক্ষত্রে থাকবে, এই পার্সোনাল ইগো, জেদ এগুলো অনেকটা দূরীভূত হবে এবং সেটা অভিমানে কনভার্ট হবে। এবং আমি মনে করি প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্য ক্ষেত্রে সন্ধ্যার দিকটা বেশি ভালো ফল বা শুভ ফল থাকতে পারে। স্বাস্থ্যের দিকে প্রথমত সর্দি কাশি, স্কিন অ্যালার্জিটিক সমস্যা এগুলো বেশি থাকছে। এবং কোনো কোনো ক্ষেত্রে এখানে কিন্তু সিজনাল ডিজিজ আপনাকে বা কোনো বিষয়ে আপনার যদি কোনো অ্যালার্জির সমস্যা থাকে সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। অর্থনৈতিকভাবে দিনটা আয়ভাব যুক্ত হতে পারে, আর্থিক পরিকল্পনা ইত্যাদি বাস্তবায়িত করা যেতে পারে। তবে লোভ প্রলোভনে পা দেবেন না, যেখানে আপনি জানেন না, আন্দাজে ওই যেটা বলছিলাম আর কি, গেস করে কিছু আর্থিক বিনিয়োগ ইত্যাদি করলে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভে যেতে পারে। তো আর্থিকভাবে এই বিষয়টা আপনাদের কিন্তু খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে। কিন্তু আয়ভাব মোটের ওপর ভালো যাবে। আর্থিক ক্ষেত্রে পরিকল্পনা করা যেতে পারে। আর্থিক যোগাযোগ, আর্থিক বৃদ্ধি, আর্থিক উন্নতি এগুলোতে আপনি সুফল পাবেন। সেখানে সমস্যার বাতাবরণ হরস্কোপে থাকছে না। ফাটকার ক্ষেত্রে দিনটা আমি খুব স্ট্রং বলবো না, কিছুটা মধ্যম প্রকৃতি বা মধ্যমানের ফাটকার জায়গাটা থাকবে। খুব স্ট্রং এখানে কিন্তু ফাটকার জায়গাটা থাকছে না। গুপ্ত কিছু বিষয় খোঁজ, গোপন তথ্য নথির খোঁজ, গুপ্ত বিদ্যা চর্চা, গোপন নথি চর্চা এগুলোর ক্ষেত্রে বা কোনো কিছু জানা শেখার উদ্দেশ্যে আজকের দিনটা বেশ ভালো যেতে পারে। সেই দিকটা আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। মূলত দুটো নক্ষত্র, সূর্যের নক্ষত্র এবং তার পরবর্তী সময় চন্দ্র স্বনক্ষত্রে থাকছে। তো চন্দ্র যেহেতু সূর্যের নক্ষত্রের শুরুতে থাকছে, আপনার যদি জন্ম নক্ষত্র সূর্যের 3 নক্ষত্রের মধ্যে একটি হয়, লগ্ন হোক বা রাশি, সেটা হচ্ছে কৃত্তিকা, উত্তর ফাল্গুনী অর্থাৎ আজকের নক্ষত্র এবং উত্তর আষাঢ়া, তাহলে দিনটা আপনার জন্য অত্যন্ত আবেগ অনুভূতি ভরা থাকবে, সেন্সিটিভ থাকবে। তবে আপনার যদি রাশি নক্ষত্র সদি উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ়া বা কৃত্তিকা হয়, শুধু আবেগপূর্ণ থাকা নয়, দিনটা কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ বা ভালো যাওয়ার সম্ভাবনা, গুড রেজাল্ট পাওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু আজকের দিনে থাকছে। অপরদিকে আপনার যদি চন্দ্রের নক্ষত্রে জন্ম হয় শোভনা, হস্তা বা রোহিণী, তাহলে অবশ্যই কিন্তু বৈকাল থেকে আপনি ইমোশনাল ভাব ফিল করবেন। কিন্তু শোভনা, হস্তা, রোহিণী যদি আপনার রাশির নক্ষত্র হয় তাহলে সকাল থেকে আপনি কিন্তু ভালো ফল পাবেন। ইমোশনটা হয়তো সন্ধ্যার দিকে থাকবে কিন্তু ভালো ফল পাবেন। অপরদিকে আমি মনে করি যে এখানে মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা এই 3 মঙ্গলের নক্ষত্রে ওভারঅল ভালো ফল থাকছে এবং এদের ক্ষেত্রে গুড রেজাল্ট থাকছে। অপরদিকে সকালের দিকটা ভালো থাকবে ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া 3 শুক্রের নক্ষত্র, এরা কিন্তু সন্ধ্যা থেকে ততটা ভালো ফল পাবেন না, সকালের দিকে ভালো ফল পাবেন। অপরদিকে রাহুর নক্ষত্র আদ্রা, সাথী, শতবিশা, সকালের দিকে কিছুটা ডিফিকাল্টি ফেস করবেন কিন্তু সন্ধ্যার দিকটা এরা কিন্তু ভালো ফল বা খুবই পজিটিভ ফল সন্ধ্যার দিকে এরা কিন্তু এখানে পেতে পারে। কিছুটা আমার মনে হয় বাধা বিপত্তি থাকবে
বিশেষত সন্ধ্যার দিকটায় বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, এদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা এখানে থাকতে পারে। কেতুর নক্ষত্র সকালে অশ্বিনী, মঘামূলা কিছুটা সমস্যা ফেস করতে পারেন। আর এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটির মধ্যে অবশ্যই রাখবেন। এবার যে বিষয়টিকে এখানে চর্চা করব সেটা হচ্ছে আজকের যে বারবেলা, সেই বারবেলার প্রভাব এবার আমরা অবশ্যই কিন্তু এখানে দেখে নেব। আজকের বারবেলা হচ্ছে সকাল 10টা 26 থেকে দুপুর 1টা 8-এর মধ্যে যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। সংখ্যাতত্ত্ব বলছে আজকে 1 সংখ্যা এবং 2 সংখ্যার প্রভাব। 1-এর মধ্যে জ্ঞান, বুদ্ধি, বিকাশ, প্রজ্ঞা এবং জানা শেখার বিষয়গুলো থাকবে এবং কিছু মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ থাকবে। আর 2-এর মধ্যে আবেগ, অনুভূতি, সেন্সিটিভ বিষয় এবং কিছু সেবামূলক বিষয় থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে 1 এবং 2-এর আধিক্য থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে মূলত কমলা এবং সাদা। মেষের ক্ষেত্রে আমি লগ্ন রাশি উপাসাপেক্ষী রঙগুলো বলবো, তবে যদি লগ্ন জানেন লগ্ন ভিত্তিকই দেখবেন। মেষের ক্ষেত্রে যে রঙগুলি প্রযোজ্য, আমি যে রঙগুলো বলবো তার হালকা ডিপ সেটগুলো ব্যবহার করতে পারেন। মেষের ক্ষেত্রে অবশ্যই লাল, হলুদ, সাদা ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে হলুদ, সবুজ, আকাশি ব্যবহার করবেন। স্বাস্থ্য সমস্যা থাকলে সবুজটা বাদ দেবেন, তার বদলে আপনারা অফ হোয়াইট, ক্রিম কালার এগুলো ব্যবহার করবেন। মিথুনের ক্ষেত্রে সবুজ অবশ্যই, কিন্তু তার সঙ্গে লাল এবং ক্ষেত্রে ব্যবহার করতে পারে কমলা এবং হলুদ রঙটি। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সবুজ, কমলা রঙটি এবং কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল এবং অফ হোয়াইট, আকাশি এবং সাদা রঙটি। সবুজ রঙ অবশ্য অসুবিধা নেই। তুলার ক্ষেত্রে সবুজ, কমলা এবং তার সঙ্গে আকাশি, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, ধূসর, গ্রে রং এবং এখানে হলুদ রং ব্যবহার করতে পারেন এবং লাল, বেগুনি রঙগুলি ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, হালকা হলুদ, ডিপ হলুদ, এখানে অরেঞ্জ কালার, সবুজ রং, সাদা রং ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল, হলুদ, আকাশি, অফ হোয়াইট এবং হালকা ক্রিম কালার। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, হলুদ, নীল, অফ হোয়াইট রংটি। মীনের ক্ষেত্রে হলুদ, সাদা, লাল এবং কমলা রং। রঙগুলি অবশ্যই লগ্ন শুভাশকের প্রযোজ্য হলো। আবারও বলছি, লগ্ন জানে লগ্ন ভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আসুন তাহলে শুরু করা যাক রাশি লগ্ন ভিত্তিক আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশি, ষষ্ঠভাবে চন্দ্র। সাধারণত হেলথের দিকটা নজর রাখতে হবে। বেশিরভাগ সময়টা সূর্যের নক্ষত্রের প্রভাব থাকার জন্য প্রেম প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে। কর্মক্ষেত্রে অগ্রগতি, উন্নতি এবং কাজের ক্ষেত্রে পজিটিভ ফল থাকবে। তবে শত্রুতা নিয়ে সমস্যা চললে কোনো বিষয় একটু মনক্ষুণ্ণতা বা কোনো বিষয় নিয়ে চিন্তাগ্রস্ততা থাকবে। গৃহশান্তির অভাব কিছুটা কিন্তু হরস্কোপে রয়েছে। সন্তান যোগ আজকের দিনে শুভ। সন্তানের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। চেস্ট, লাং রিলেটেড সমস্যা, কোমরে, ব্যাক পেনের সমস্যা এবং সর্দি, কাশি, সিজনাল ডিজিজ ইত্যাদি সমস্যাগুলো বিষয়ে খেয়াল রাখবেন। বিদ্যাভাব অত্যন্ত শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। পরীক্ষার্থীদের ক্ষেত্রে তবে একটু দুর্বল থাকছে। খুব ভেবেচিন্তে পরীক্ষায় উত্তর দেওয়া বা খুব ভেবেচিন্তে অ্যান্সার করা এগুলো কিন্তু দরকার বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। জেনারেল ব্যবসা ভালো যাবে। ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি এগুলো থাকবে। সব ক্ষেত্রে একটু প্রতিযোগিতা কিছু কিছু ক্ষেত্রে ফেস করবে। কম্পিটিটিভ থাকবে আজকে সারাদিনটা। যে কোনো ক্ষেত্রেই প্রতিযোগিতামূলক বিষয়গুলো বেশ কিছু ক্ষেত্রে বর্তাচ্ছে। সেই জায়গাটা অবশ্যই আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আর অনলাইন কাজকর্ম, যোগাযোগ, আউটডোর ওয়ার্কস এগুলোতে ভালো ফল পাবেন। তবে আজকের দিনে কোনো গ্যাজেটস, প্রিয় জিনিসপত্র কিনতে হলে একটু চোখ কান খোলা রেখে এ বিষয়ে কেনাকাটিগুলো করবেন। আর এখানে মায়ের সঙ্গে মতান্তর হতে পারে, তার স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখা প্রয়োজন। জেনারেলি আয়ভাব অন্যান্য ক্ষেত্রে শুভ যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা বুকিং নম্বরে আপনারা যোগাযোগ করে নেবেন। 2025-এর আপনাদের রাশি 7.5 এবং লগ্নের লগ্নফলটা অবশ্যই দেখে নেবেন। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃষর কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র পঞ্চমে। ক্রিয়েটিভিটি, আপনার প্রতিভা এগুলোর বিকাশ ঘটতে পারে। তবে এখানে যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে এটাও সচেতন থাকতে হবে, কোনো সিলি মিস্টেক্স, কোনো ভুলচুক এগুলো বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে ইমোশনাল অ্যাটাচমেন্ট একটু বেশি থাকবে। তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা বা কোনো প্রেমের শত্রুতা, গুপ্ত প্রেম ইত্যাদি বিষয়গুলো কিছুটা মাথাচাড়া দিতে পারে। চলতি প্রেমের মধ্যে ইমোশন বিষয়টা বেশি থাকবে। সূর্যের প্রভাব দিনের শুরুতে থাকার জন্য বাড়ি, ঘর, গৃহ, বাস্তু সংক্রান্ত কাজে ভালো ফল পাবেন। তবে অনলাইনে টাকা ট্রান্সফার, অনলাইন ফ্রড চক্রের বিষয় একটু এই বিষয়গুলো সতর্ক থাকা দরকার। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন।
পার্সোনাল কাজগুলোর মধ্যে অগ্রগতি উন্নতিগুলো থাকবে। আর এখানে গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে জেনারেলি স্বাভাবিক থেকে আজকের দিনটা ভালো ফলের দিকে অবশ্যই থাকবে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পড়াশোনা ভালো যাবে, সেখানে সমস্যা নেই। হালকা হজমের সমস্যা বা পেটের গোলমাল বাড়তে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। যারা সন্তান ধারণ করেছে, সন্তান আপনাদের যদি থাকেও সন্তানকে একটু চোখে চোখে রাখা ইত্যাদি এগুলো কিন্তু দরকার। সেলফ প্রফেশন ইত্যাদিতে ভালো ফল পাবেন। জেনারেলি ব্যবসার ক্ষেত্রটাও খারাপ না, তবে এটা বলবো যে মনের ভেতর চিন্তা ভাবনা থাকা, সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকা, স্বপ্ন দেখার পরিমাণ বাড়া, এগুলো কিন্তু থাকতে পারে। আরও জানতে আপনার ভিডিওগুলো দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। সমস্যা এই নাম্বারই বুকিং করে আপনারা যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি এখানে চতুর্থভাবে। আবেগ অনুভূতি অন্যান্য দিনের তুলনায় বেশি থাকবে। শুরুর দিকটা একটু স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, সামান্য কিছু বিষয়ে চোট আঘাতের টেন্ডেন্সি রয়েছে। কর্মজীবন গতিশীল, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। যৌথ কাজগুলো একটু সমস্যা থাকবে, অনলাইন কাজে বিঘ্নতা থাকবে, যাত্রায় কিছু দেরির সম্ভাবনা রয়েছে। আর্থিক কাজগুলো করা যেতে পারে, সন্ধ্যার দিকটা বেশি ভালো। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারে। বর্তমানে বুধ যেহেতু অস্তমিত হচ্ছে, ফলত আপনাদের এই মুহূর্তে ডিসিশন এবং স্বাস্থ্য এবং গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কেনাকাটি বিষয়ে একটু সচেতন থাকতে হবে। তবে আজকের দিনটা কেনাকাটি করা যেতে পারে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল বেশি হবে, আউটডোর ওয়ার্কস ভালো হবে। বিদ্যাভাব শুভ থাকবে। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। ব্রঙ্কিয়াল সমস্যা ইত্যাদি বাড়তে পারে। জেনারেল ব্যবসা ভালো যাবে। কোর্ট কাছারি বিষয়, পিতার সমস্যা, পিতার হেলথের সমস্যা, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। অবশ্যই অন্যান্য বিষয়গুলো আজকের দিনটা পজিটিভ। এবং আজকের দিনটা এটা বলবো যে হাতে একটু সময় নিয়ে যাত্রা করবেন। কোনো জায়গায় যাত্রা করতে থাকলে বিশেষত বৈকালের মধ্যে যদি কোনো ট্রেন বা ফ্লাইট থাকে, এটা খেয়াল রাখবেন। ভাই বোনের স্বাস্থ্যজনিত সমস্যা হলে খেয়াল রাখবেন। আয়ভাব শুভ, আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে। পুরনো প্রাপ্তি হতে পারে। কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। এবং তবে ব্যক্তিগত তথ্য কথা এগুলো নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। সিভিল মামলা চললে তার গতি প্রকৃতির কিছু পরিবর্তন হতে পারে। আরও জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে 2025-এর ফলটা, সেখানে দেখে নেবেন। চলে আসছি আরও পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনারা সূর্যের ট্রানজিটের ভিডিওটা ফলো করবেন। কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কর্কটের কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে তৃতীয়ভাবে। কেতুযুক্ত চন্দ্র একটু ভ্রম সৃষ্টি হবেই। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত সমস্যা থাকতে পারে। অর্থনৈতিকভাবে দিনটা ভালো। ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনার এবং কাস্টমারের সঙ্গে একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা থাকলেও জেনারেল ব্যবসায় লাভ হবে। আর্থিক উন্নতি থাকবে। আর্থিক যোগাযোগে ভালো ফল পাবে। সামাজিক যোগাযোগগুলো ভালো যাবে। সরকারি কাজে উন্নতি থাকবে। সন্ধ্যার দিকে চন্দ্র সনক্ষত্রে থাকার জন্য আপনাদের শরীর মনে এনার্জির প্রভাব অনেকটা বেড়ে যাবে। এবং আজকের দিনে উদ্যোগপূর্ণ দিন থাকতে পারে। কোনো জায়গায় যাত্রা গমন গোচর এগুলো ক্ষেত্রে দিনটা ভালো। আউটডোর ওয়ার্কসে ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলো ভালো ফল পাবেন। জেনারেল প্রেমগুলো খারাপ না, তবে সূর্যমঙ্গলে যেহেতু একটা দৃষ্টি বিনিময় চলছে, জেদ রাগকে কন্ট্রোল না করতে পারলে সেক্ষেত্রে একটু সমস্যা হওয়ার বাতাবরণ তৈরি হওয়ার একটা জায়গা রয়েছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা চলতে পারে। কর্মজীবন খুবই ভালো, কাজের ক্ষেত্রে ভালো। টার্গেট ভিত্তিক কাজ করতে পারেন। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে সতর্ক থাকবেন। কিছু অনলাইন কাজে একটু বাধা বিপত্তির সম্ভাবনা, প্রবলেম এগুলো কিন্তু সৃষ্টি হতে পারে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর সাধারণভাবে আজকের দিনটায় আপনি যেহেতু কেতুযুক্ত হয়েছে, নতুন ব্যক্তিদের ওপর একটু চোখ কান খোলা রেখে ট্রাস্ট করবেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা 2025-এর ফল এবং কর্কট রাশির ঢাইয়া মুক্তির পরবর্তী সময়ের আলোচনাটা দেখে নেবেন। লগ্ন সিংহ রাশির দ্বিতীয়ভাবে চন্দ্র এবং সূর্যের নক্ষত্র। তারপরে অবশ্যই আমরা যদি দেখি সন্ধ্যার দিকে অবশ্যই চন্দ্র স্বনক্ষত্রে থাকছে। তো প্রথমে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সকাল সন্ধ্যার মধ্যে মানসিক পার্থক্য অনেকটা ফিল করবেন। সকালের দিকে যেহেতু সূর্যের প্রভাব থাকছে, তো এখানে আবেগ অনুভূতি যথেষ্ট বেশি থাকবে। সন্ধ্যা একটু খরচ প্রবণতা বাড়বে। ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা পড়তে পারে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বা ইত্যাদি এগুলো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মভাব ভালো, কাজের জায়গায় উন্নতি, কর্মক্ষেত্রে প্রগতি গতি এবং কাজের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে কিন্তু পাবেন। তবে খাওয়া দাওয়ার রুচির বিষয় একটু খেয়াল রাখবেন। এখানে কোনো টাকা কড়ি হিসাব নিকাশ, কোনো আপনার খুচরো লেনদেন এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। বিদ্যাভাব শুভ যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। তবে কোনো ভাইভা এক্সাম বা মৌখিক পরীক্ষা কম্পিটিটিভ কিছু থাকলে সেগুলোর ক্ষেত্রে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর বাড়িতে কোনো বন্ধু আত্মীয় সমাগম হতে পারে। পরিবারে কারোর আগমন ঘটতে পারে। পারিবারিক কাজগুলোয় অগ্রগতি থাকবে। তবে পরিবারে অসুস্থতা চলে সেদিকটা খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসা ভালো যাবে। খুচরো লেনদেনের পার্টটা একটু খেয়াল রাখলেই হবে। চলতি ব্যবসার মধ্যে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো বজায় থাকবে। মায়ের মতকে চেষ্টা করবেন গুরুত্ব দেওয়ার, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি উচিত হবে। আর গান বাজনা যারা করছেন তারা ভালো ফল
পাবেন। অফিসিয়াল কাজকর্মগুলো সকালের দিকে বেশি ভালো হবে, যে কোনো অফিসিয়াল কাজকর্ম আজকের দিনে করতে পারেন এবং কোনো লোন পরিশোধ করা, কোনো নেগোসিয়েশন এগুলো কিন্তু আজকের দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু জেদি মানসিকতা যাদের বেশি তাদের ক্ষেত্রে একটু রাগ, জেদ, ক্রোধ এগুলো দিনের শুরুতে বেশি থাকবে। এ বিষয়ে কথাকে অবশ্যই একটু নিয়ন্ত্রণ করতে হবে দিনের শুরুতে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই। যারা প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে নেগেটিভ ফল পাচ্ছেন অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন, এটা হতে পারে বৃহস্পতি বকরির কারণে হচ্ছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনারা 2025-এর ফল এবং আপকামিং ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি রাশিতে লগ্ন অবশ্যই চন্দ্রের অবস্থান এখানে কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্ট অত্যন্ত বাড়াবে। চন্দ্র যেহেতু একাদশপতি প্রাপ্তি স্থান দেবে, আর্থিক বৃদ্ধি, উন্নতি এগুলো দেবে এবং মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে ভালো, কিন্তু ভ্রম সৃষ্টি করবে, দ্বিধাগ্রস্ততা দেবে, কিছু বিষয়ে চিন্তা বৃদ্ধির সম্ভাবনা আছে। সর্দি কাশির বিষয়ে একটু খেয়াল রাখবেন। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে একটু জেদি মনোভাব দিনের শুরুর দিকে থাকবে এবং দিনের শুরুর দিকটা আমি মনে করি খরচ প্রবণ থাকবে। চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য সন্ধ্যা থেকে কিছুটা আপনার প্রাপ্তিযোগ, কিছু বিষয়ে মানসিক আশা আকাঙ্ক্ষা পূরণ এগুলো সন্ধ্যা থেকে বেশি ভালো হবে। আর সাধারণ কেনাকাটি শখসাৎ মনের কাজ করতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে, অনলাইন কাজগুলোর মধ্যে গ্রোথ পাবেন, বিদেশ যাত্রা দূরযাত্রার সম্ভাবনা আজকের দিনে রয়েছে এবং সন্তান যোগ, নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে আজকের দিনে ভাবনা চিন্তা করা যেতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের যে কোনো কাজ, জেনারেল ব্যবসা ভালো যাবে। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং একটু আনমনা ভাব বা কনসেন্ট্রেশনের অভাব বেশ কিছু ক্ষেত্রে থাকতে পারে। এটা খুব দায়িত্বশীল কাজ বা ঘরের কাজ, রান্নাবান্না করলেও এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন কিছু ভুলচুক না হয়ে যায়। আর এখানে অবশ্যই মায়ের মতকে গুরুত্ব দেওয়ার আমি পরামর্শ দেবো, সেটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে উচিত হবে। এবং সাধারণভাবে আজকের দিনটায় অনলাইন কাজ, সোশ্যাল মিডিয়ার কাজ, সেবামূলক কাজ, মেডিকেল কাজগুলোর মধ্যে অগ্রগতি নিশ্চিতভাবেই পাবেন। আরও জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই এখানে ট্রানজিটের ভিডিওগুলো দেখবেন। আপনাদের লগ্নপতি বুধ অস্তমিত হওয়ার জন্য বর্তমান সময়টা একটু স্বাস্থ্য এবং গৃহ এবং আপনার কর্মক্ষেত্রে যে পারফরমেন্স এই কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসা শুভ যাবে, ব্যবসার স্থান ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধি, সংযোগ, উন্নতি এগুলো কিন্তু থাকবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটা ভালো, বিবাহ সংযোগ আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য জীবনে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে। ইতিমধ্যে বুধ অস্ত চলে গেছে, আপনাদের স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে এবং সাধারণত ব্রঙ্কিয়াল, অ্যালার্জিটিক সমস্যা এগুলো কিন্তু কিছুটা বিষয় খেয়াল রাখবেন। গৃহ এবং কর্মের মধ্যে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। আরও জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলোতে চোখ রাখুন, সেখানে আরও বিষয় জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে অবশ্যই চন্দ্র কিন্তু রাশির দ্বাদশভাবে। দেখুন, দ্বাদশভাবে চন্দ্র এবং কেতুযুক্ত, কাজের জায়গায় খুব মনোনিবেশ করবেন। সিলি মিস্টেক হতে পারে, কাজের ক্ষেত্রে সামান্য ওভারটাইমের সম্ভাবনা রয়েছে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। মানসিক জেদ দিনের শুরুর দিকে বেশি থাকবে, কিন্তু প্রাপ্তিস্থান শুভ থাকবে। সেটা অর্থযোগ বলুন, কিছু শখ আহ্লাদ পূরণ বলুন, কেনাকাটি বলুন, সেগুলোতে ভালো ফল পাবেন। হার্টের সমস্যা যেটা আছে একটু খেয়াল রাখবেন। সন্ধ্যার দিকে কিছু দূরের কাজের সংবাদ, সকালের দিকে আসতে পারে দূরের কাজের সংবাদ, বৈদেশিক ক্ষেত্রে কোনো কাজের সংবাদ এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাণিজ্য মোটের উপর স্থিতিশীল থাকবে, তবে যারা ধার বাকিতে কাজ করে এদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে কোনো জায়গায় ভুল ভ্রান্তি ইত্যাদি হচ্ছে কিনা। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে প্রচেষ্টা করতে পারেন। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকবে, বুঝে শুনে একটু খরচ করবেন, উল্টোপাল্টা খরচ হওয়ার সম্ভাবনা আছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বিশদ বাড়তে পারে তুলা লগ্ন যাদের। বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম হতে পারে, সিভিল মামলার ক্ষেত্রে কোনো অগ্রগতি হতে পারে এবং মেডিকেল প্রফেশন, সেলফ প্রফেশন, বাড়ি থেকে পরিচালিত কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে এই দিনটা ভালো যেতে পারে। ঘুরে ফিরে কাজকর্মগুলো মোটের ওপর ভালো যাবে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। এবং আপনাদের ভাগ্যপতি বর্তমানে বুধ অস্তমিত হওয়ার জন্য যে কাজটা যখন চাইছেন তার থেকে একটু দেরিতে হওয়া বা কোনো কমিউনিকেশান একটু দেরি হওয়া এগুলো সম্ভাবনা বাড়ছে। অবশ্যই আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সরাসরি কিন্তু একাদশভাবে চন্দ্র কেতুযুক্ত হলেও কিছু প্রাপ্তি থাকবে। গোপন সূত্র মারফত কোনো কাজ হয়ে যেতে পারে, তবে যেটা আপনি ভাবছেন যেটা এইভাবে হবে সেটা কিন্তু অন্যভাবে হবে, বা অন্য রাস্তা দিয়ে কোনো কাজ হলো, আপনার যেটা সহজ রাস্তা সেটা হয়তো কিছুটা ঘুরিয়ে হলো। এই ধরনের বিষয়গুলো চন্দ্রকেতু যোগের জন্য হতে পারে। প্রেমের ক্ষেত্রে অত্যন্ত আবেগ অনুভূতিতাড়িত দিন থাকবে। কর্মভাব যথেষ্ট ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি এবং যোগাযোগ, উদ্যমশীল মানসিকতা থাকবে। ইম্পর্টেন্ট কাজগুলো সকালের দিকে করার চেষ্টা করুন, সেটা বেশি ভালো হবে। দুপুরেও করতে পারেন, কোনো প্রবলেম নেই। চন্দ্র স্বনক্ষত্রে সন্ধ্যায় যাচ্ছে, এই সময় ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে। জেনারেল ব্যবসা ভালো যাবে। বাড়িতে কারোর আগমন, বন্ধু সমাগম হতে পারে, তবে একটু হঠকারী সিদ্ধান্ত নেওয়া, একটু রাগ জেদ ক্রোধ পোষণ করা এগুলো সম্ভাবনা বেশি থাকছে। কেনাকাটি, পার্সোনাল শখ সাধনের কাজ করা যেতে পারে।
আউটডোর ওয়ার্কগুলো করতে পারেন, ঘুরে ফিরে কাজগুলো করতে পারেন, অনলাইন কাজে লাভবান হতে পারেন এবং সেলফ প্রফেশনে ভালো যাবে। কোনো জায়গায় শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, সোশ্যাল কমিউনিকেশান এগুলোর মধ্যে আপনি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আর এখানে অবশ্যই আমি এটা বলবো যে আজকে জেনারেলি ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ করতে পারেন। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনাকে আমি অবশ্যই আপনাদের ঢাইয়া পরবর্তী সময় যে ভিডিওটি 25-এর আপডেট দিচ্ছি সেটা দেখতে বলবো। এবং স্পেশালি আজকে আমি আর একটা কথা বলবো আপনাদের, সেটা হচ্ছে যদি আপনার অফিসিয়াল কাজকর্মগুলো থাকে, কোনো দফতরের কাজকর্ম সেটা দুপুরের দিকের মধ্যে করার চেষ্টা করুন। আর একটা কথা মাথায় রাখবেন, চন্দ্র যেহেতু একাদশে আছে এবং মায়ের মত বা মা কিছু বললে সেই মতগুলো অবশ্যই একটু মান্যতা দেওয়ার চেষ্টা করবেন। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কর্মভাবে এবং সূর্যের কানেকশান। কর্মমুখী দিন থাকলেও কাজের জায়গায় সেন্সিটিভ মাইন্ড, খুব ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে। ছোটোখাটো বিষয় কিন্তু অনুভূতি প্রবণ মন এটা কিন্তু বাড়তে পারে। ট্রান্সফার, জব চেঞ্জ এগুলো সম্ভাবনা আছে। গুপ্তবিদ্যা চর্চা, গবেষণা, রিসার্চে ভালো ফল পাবেন। তবে জেনারেলি যৌথ কাজগুলোর সমস্যা থাকার সম্ভাবনা রয়েছে। কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে ভালো, গান বাজনা যারা করছেন ভালো, কিন্তু সাধারণ বাক্য প্রয়োগের বিষয় নিয়ন্ত্রণে রাখবেন। রাফ কথাবার্তা বলে দেওয়া, কিছু ব্যাড বিহেভিয়ার করে দেওয়া এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে। বাক্যকে যথাসাধ্য নিয়ন্ত্রণে রেখে প্রয়োগ করবেন এবং মুখ থেকে যাতে খারাপ কথা বেরোনোর টেন্ডেন্সি আছে সেটার বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। আর এটা অবশ্যই বলবো যে ইএনটি রিলেটেড সমস্যা, চোখের সমস্যা এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো যাবে। ভাইভা এক্সাম ইত্যাদিতেও ভালো যাবে। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে সামান্য সতর্ক থাকা দরকার। ফুড পয়জনিংয়ের সমস্যা যাদের প্রায়ই হয় সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। জেনারেলি আজকের দিনটায় পিতা, গুরুজন, ফ্যামিলি এদের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। জল, দুধ, খাদ্যদ্রব্য, মেডিকেল প্রফেশনগুলো অবশ্যই ভালো যাবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। লগ্নে যেহেতু বুধ অস্তমিত হয়ে আছে, চাকরি ব্যবসার ক্ষেত্রে আপনি যে পরিবর্তনগুলো এই মুহূর্তে চাইছেন বা আপনার ক্ষেত্রে উপস্থিত বুদ্ধি বা নির্ণয়ের জায়গাটা কিছুটা ভাবনা চিন্তা করে এগোতে হবে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যা চললে এদিকটা খেয়াল রাখবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রটা মোটের উপর ভালো থাকে, স্বাভাবিক থাকবে। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্র যেভাবে অবস্থান করছে সেটা আপনাদের রাশি নবম স্থানে। ভাগ্যস্থানে চন্দ্রকেতু, কিছু কাজে প্রতিবন্ধকতা থাকবে। লগ্নস্থ সূর্যের প্রভাব, হঠাৎ করে কিছু চেঞ্জ, পরিবর্তন থাকবে। গতদিন যে পরিবর্তনের কথা বলেছিলাম তার তুলনায় আলাদা, কিন্তু কিছু কাজে বাধা বিঘ্নতা তার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে। কিন্তু সূর্য লগ্নে থাকার জন্য মান সম্মান, যশ, প্রতিষ্ঠা এগুলো কিন্তু ভালো হবে। কোর্টের কিছু ম্যাটার থাকলে একটু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো যাবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা থাকছে না। চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য সন্ধ্যার দিকে ব্যবসা বাণিজ্য বেশি পজিটিভ। দাম্পত্য ক্ষেত্রে একটু পার্টনারশিপ জায়গায় এগুলো একটু মানিয়ে চলার পরামর্শ আমি দেবো। সাধারণভাবে পিতা, গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। সর্দি কাশির ধার থাকলে জেনারেলি খেয়াল রাখবেন। এছাড়া মাইগ্রেন এবং চোখের সমস্যা প্লাস গতদিন যদি কিছু হেলথ ইস্যু এসে থাকে তার কিছুটা হরস্কোপে থাকতে পারে। সাধারণত আজকের দিনটা আয়ভাব শুভ, আর্থিক বৃদ্ধি, উন্নতি, আর্থিক ক্ষেত্রে প্রাপ্তিযোগ মোটের উপর ভালো। কিছু সরকারি কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি থাকবে। জেনারেলি আজকের দিনটা যোগাযোগ, কমিউনিকেশান, আউটডোর কমিউনিকেশান এগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন। আর এখানে অবশ্যই আমি বলবো যে সাধারণত মেডিকেল প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং সাধারণভাবে আজকের দিনটা কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা এগুলো কিন্তু ভালো হবে। চন্দ্র যেহেতু তৃতীয় ভাবকে দৃষ্টি দিচ্ছে, সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল পাবেন। তবে দাম্পত্য মামলা এবং ব্যবসায়িক মামলা চলে সেদিকটা অবশ্যই আপনাকে নজরদারির মধ্যেই রাখতে হবে। অন্যান্য বিষয়গুলো আজকের দিনে মোটের উপর ভালো ফল থাকছে। গবেষণা, রিসার্চ, গুপ্তবিদ্যা চর্চার ক্ষেত্রে ভালো। ডিটেলটা জানতে অবশ্যই ভিডিওগুলো দেখে নিন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। আপনারা অবশ্যই 7.5 2025 শেষ 3 মাসের ভিডিওটি দেখে নেবেন। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি যদি আপনার হয় তাহলে চন্দ্র কিন্তু অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে। চন্দ্র অবশ্যই কিন্তু আপনাদের রাশি বা লগ্নের অষ্টমভাবে এবং অবশ্যই দ্বাদশস্থ কানেকশান। স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন, স্পেশালি লোয়ার অর্গান ডিজিজ, হাঁটুর ব্যথা বেদনা, লাইফ পার্টনার অর্থাৎ স্বামী স্ত্রী হেলথ নিয়ে সমস্যা তথা পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা। কোর্টের ম্যাটারে কিছু পরিবর্তন আসতে পারে, কিছু নেগোসিয়েশন, কিছু সমঝোতা, কিছু বিষয়ে কোনো ডিসপিউটের মীমাংসা সূত্র সহজভাবে সেগুলো কিন্তু পেতে পারেন। তবে আজকের দিনে কোনো মামলা, মোকদ্দমা, হিয়ারিং, শুনানি থাকলে এদিকটা অবশ্যই সচেতন থাকতে হবে। কর্মজীবন মোটের ওপর ভালো, কাজের জায়গায় উন্নতি যোগ থাকছে এবং কর্মক্ষেত্রে জেনারেলি প্রাপ্তিযোগ অবশ্যই থাকছে। এখানে শর্ট ডিস্টেন্স ট্রাভেল,
আউটডোর ওয়ার্কস এগুলো কিন্তু ভালো হবে। তবে দূরযাত্রা ইত্যাদি প্রবণতা আছে, কিছু ক্ষেত্রে কাজের ক্ষেত্রে ওভারটাইমের টেন্ডেন্সি আছে। স্বাস্থ্যের দিকটা আপনাদের নজর রাখা প্রয়োজন। চলতি রোগ ভোগ বা গতদিন কিছু হেলথ ইস্যু এসে থাকলে তার বিষয়টা খেয়াল রাখবেন। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে বুধ যেহেতু অস্ত যাচ্ছে, ফলত প্রেমের ক্ষেত্রটা কিছু বিষয় আপনি যেরকম চাইছেন যে আজ এটা হোক কাল ওটা হোক, সেই জায়গাটা কিছুটা বাধা বিঘ্নতা থাকবে। নতুন প্রেমের যোগেও কিন্তু একটু দেরি বিলম্ব থাকবে, স্পেশালি যাদের বুধ জন্মছকে অস্তমিত আছে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকে দিনটা ভালো, প্রাপ্তিযোগ শুভ, আয়ভাব শুভ, আর্থিক যোগাযোগ মোটের উপর পজিটিভ। এবং ফাটকার ক্ষেত্রে বুধ অস্ত থাকলে এই মুহূর্তে আপনার প্রাপ্তির জায়গাটা কিছুটা দুর্বলই থাকবে। অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটা বলবো, আজকের দিনে মেডিকেল কাজ, অফিসিয়াল কাজে একটু তৎপরতা রাখবেন। সব কিছু নিয়ে যাচ্ছেন বা নিয়ে আসছেন কিনা সেদিকটা খেয়াল রাখবেন। গুপ্ত শত্রুকে চিহ্নিত করতে পারবেন, শত্রু নাশের যোগ থাকবে, তবুও শত্রু নিয়ে চিন্তা কিছুটা মাথার ভেতর থাকতে পারে। বিদেশে থাকা ব্যক্তিদের ভালো, এমন কোনো কাজ আজকের দিনে করবেন না, স্পেশালি সকাল থেকে দুপুর অবধি যে সময়টা, যেখানে অসম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও জানতে আপনাদের 7.5 2025 ভিডিওগুলি দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মীনের অবস্থান করছে চন্দ্র। এখানে রাশি বা লগ্নের কিন্তু সরাসরি এখানে অবশ্যই কিন্তু সমসপ্তমে। সমসপ্তমে সাধারণত সামাজিক যোগাযোগগুলো বাড়বে, ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। জল, দুধ, খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় ব্যবসা, আহার্য সামগ্রী, কাজকর্ম এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। জেনারেলি দাম্পত্য বিষয়ে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে। সূর্যের একাদশস্থ প্রভাব দিনের শুরুতে থাকার জন্য জেনারেল কিছু প্রাপ্তিযোগ অবশ্যই বাড়বে। আর্থিক বৃদ্ধি, উন্নতি, আর্থিক ক্ষেত্রে কিছু প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে কিছু প্রগতি, এগুলো কিন্তু অবশ্যই হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মান সম্মান, যশ, প্রতিষ্ঠা, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল এগুলো পেতে পারেন। কর্মভাবে বুধ অস্তমিত হয়ে গেছে, ফলত কাজের জায়গায় সিলি মিস্টেক, কিছু জায়গায় ছোটো ছোটো বিষয় একটু ত্রুটি বিচ্যুতি, এগুলো কর্মক্ষেত্রে জেনারেলি হওয়ার সম্ভাবনা কিছু বিষয় রয়েছে। কর্মক্ষেত্রে সরকারি কাজের ক্ষেত্রে উন্নতির যোগ অবশ্যই আসে এবং ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারেন। তবে এটা খেয়াল রাখতে হবে, বুধ ব্যবসা এবং কর্মের দুটোর অধিপতি। মিনের ক্ষেত্রে বর্তমানে তাদের পারফরমেন্স সিলি মিস্টেক বা পারফরমেন্স ড্রপ কিছুটা করতে পারে জন্মছকে, স্পেশালি বুধ আপনার অস্তমিত থাকলে। আর এখানে মাথায় রাখতে হবে যে আজকের দিনটা চন্দ্র যখন স্বনক্ষত্রে থাকবে সন্ধ্যার দিকে, এই সময়টা কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে ইমোশন বাড়বে, নতুন প্রেমের যোগাযোগ, প্রেমজ বিবাহের কানেকশান এগুলো কিন্তু জোরালো হবে। জেনারেল প্রেমের ক্ষেত্রে একটু জেদ, একটু ক্রোধ, এই ধরনের বিষয়গুলো একটু দিনের শুরুতে বেশি থাকছে। তবে গতদিন যদি আপনার জেনারেলি খুব ভালো গিয়ে থাকে, সেরকম বড় সমস্যার ইন্ডিকেশন হরোস্কোপে নেই। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। পিতা গুরুজনদের পরামর্শকে শিরোধার্য করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনারা অবশ্যই 7.5 2025, যেটা আপনাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, 7.5 কিন্তু মধ্য কখন শুরু হচ্ছে, সেই ভিডিওতে একদমই মিস করবেন না। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন।